আমার বর্ধমান ঢুকবি 25 কিলোমিটার, ভোলেনাথের দর্শন করব, আবার ভোলেনাথের কাছে যাব, 108 শিব মন্দির দর্শন করব, করে তারপর তারামায় তোমার দর্শন হয়ে গেছে, ফেরার সময় শিবের তো দর্শনটা করতে হবে। হর হর মহাদেব। আর যদি না যেতে চান, সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা পুলিশ স্টেশন সামনে। আমি তোমার পিছনে ঢুকতে পারবো, তুমি আমার পিছনে পারবে কিচ্ছু নয়, বলবো এই যে গিয়ে বলবো হ্যাঁ এক্ষুনি যে আমার কেসটা আগে। হাইজ্যাক করে তুই নিয়ে যাচ্ছে নাকি আমাকে? হ্যাঁ, আমার কেসটা আগে। ও বাবা, মেয়ে বলে তুমি সবাই সমান নাকি? একদম চলো, অত চলো দেখবে, পরীক্ষা করবে। আমি ছেড়ে দিয়ে চললাম, যে পুলিশ এখানে থানায় কমপ্লেন তুমি ছেড়ে দিয়ে চললে ভালো। বলবে আমাকে তারকেশ্বর থানায় পাঠিয়ে দিন গো। আমি কেন আমাকে এখানে ছেড়ে দিয়ে চলবে, আমি বাড়ি যেতে পারবো না? বাড়ি যেতে পারবে না কেন? এক্ষুনি বাস আসছে, এক্ষুনি বাস আসছে। চলুন, অনেক হয়েছে পটলা পুলটি মারা, এই গাড়ি করে চলুন। এই যে 108 শিব মন্দির বর্ধমানে, মানে গাড়ি পার্কিং আছে। এই যে ঢুকছেন মন্দির মাস্টারমশাই। পুরো ট্রিপটা তো আপনারা দেখলেনই। প্রথমে গেছিলাম তারাপীঠ, তারপরে এসেছি শান্তিনিকেতন, বোলপুর ঘুরেছি, সোনাঝুরি হাট ঘুরেছি, সেটাও দেখিয়েছি। এবার ফেরার পথে একদম ফেরার রাস্তাতেই পড়েছিল এই বর্ধমান সর্বমঙ্গলা মন্দির, বোধহয় এটা 108 শিব মন্দির। তো এখানে আমরা যাবার সময় যখন দেখেছিলাম, তখন মাস্টারমশাই বললো যাবো। আমি বললাম থাক, ফেরার সময় দেখা করে বাবার সাথে যাব, তাই না? তাই আর কি বলেছিলাম। তো ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি, যাবার দিনে যেমন রোদ ছিল আর ফেরার দিনে ঠিক তেমনই বৃষ্টি। রাস্তায় আস্তে আস্তে যে কতবার দাঁড়িয়েছি তার নেই ঠিক, আর ভিজেওছি তার সাথে। আপনারা এর আগের ভিডিওতেই দেখেছেন মাস্টারমশাই রেগে গেছিলো ভিজে গেছি বলে। মানে কি আর বলবো, কি করব, রেনকোট নিয়ে বেরোয়নি আর ভিজেও গেছিলাম। তো জামা আমি বলেছিলাম যে ব্যাগ খুলে জামা চেঞ্জ করে নাও, নেবে না, কিছু করবে না। আবার রেনকোটও কিনতে বলেছিলাম, সেটাও কিনবে না, তো রেগে গেছিলো। আজকে তো থানাতেই আমাকে ঢুকিয়ে দিয়ে আসছিলো, সেটাও ভিডিওতে দেখলেন। আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমারই হাসি পাচ্ছে। তো এখানে 108টা যে শিবের, মহাদেবের যে নাম, সেই নাম দিয়ে দিয়ে এক একটা মন্দির করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এখানের পরিবেশটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। এই যে চারিপাশে বাবার মন্দিরে ঘেরা, এক একটা নামের এক একটা মন্দির। মহাদেবের 108টি নাম আপনারা সবাই জানেন, আর সেই এক একটা নামই এক একটা মন্দির। তার সামনে রাস্তা, তার সামনে দেখুন এই সমস্ত স্ট্যাচু করা আছে, এটা হলো স্বয়ং বিষ্ণু। আর তার সামনে এত সুন্দর সুন্দর গাছপালা, তারপরেই আছে পুকুর। এত ভালো লাগলো পরিবেশটা। এর আগে অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 7-8 বছর আগে এসেছিলাম এখানে, তখনও দেখে গেছিলাম। আর এলাম এই যাতায়াতের পথে পড়েছিল বলে খুব ভালো লেগেছিল মন্দিরটা। ঘুরে 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 চারিদিক ঘুরে খুব সুন্দর, বেশ একদম রাউন্ড করে ঘুরে সব জায়গা দর্শন করে এলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করার পর এই রাস্তাতেই ছিল হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। ল্যাংচা মানে খুব একটা অসাধারণ যে বলবো না, তবে হ্যাঁ ঠিকঠাকই আছে। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আপনারা সবাই জানেন, তাই আমরাও দাঁড়িয়েছিলাম। আমাদের জন্য শুধু না, এই যে আমার বাড়িতে একটা আছে না রানী, তিনি অর্ডার করেছিলেন শক্তিগড়ের ল্যাংচা আনবে বেশি করে, কিন্তু তারাপীঠ থেকে প্যারা আনবে বেশি করে, এই সমস্ত কিছু। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ভাত খেলাম, খাওয়ার পরে এখান থেকে একটু এই ল্যাংচা, সোনপাপড়ি, এই সমস্ত মিষ্টি একটু নিয়ে নিলাম, কারণ বাড়িতে অর্ডার হয়েছে, আনতেই হবে, না হলে ঢুকতে দেবে না বলেছে। সাইকেলটা সরাতে হবে। এই যে মহারানী আর এই যে মহারাজ ঢুকেছেন। শেষ হলো হ্যাঁ যাত্রা? যাত্রা জয় তারা বলবো না, জয় মহাদেব বলবো না, হর হর মহাদেব। টাটা। অধীর অপেক্ষা পেঁড়া খাওয়ার জন্য বসে আছে। প্যারা এই যে এই আমার রয়্যাল, প্রায় 400 কিলোমিটার নিয়ে এলো। কি অবস্থা, হালকা করে কাদা টাদা হয়েছে। তিনশো 75 কিলোমিটার। তাহলে তারাপীঠ, শান্তিনিকেতন, বোলপুর সমস্ত কিছু ঘুরে, তার সাথে বর্ধমানের 108 শিব মন্দির, তার সাথে ল্যাংচা কেনা শক্তিগড়ের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি ফিরেছি না, এখন ভিডিওটা ওই সময়ের নয়, এটা পরে ভিডিওটা আপনাদের সাথে ভয়েস পরে কথা বলছি আর কি। তো ওই যে শক্তিগড়ের ল্যাংচা কেনার পর আর কোনো ভিডিও করা হয়নি। রাস্তায় এসেছি, খুব সুন্দর আমাদের যাত্রা হয়েছে, খুব ভালোভাবে আমরা সুন্দর কিছুটা সময় কাটিয়েছি 2 দিন। আর ওই তাড়াহুড়ো করে মিষ্টির জন্য আসতে গিয়ে আর কি কোনো ভিডিও তারপরে আর শ্যুট করা হয়নি। আর ফোনও হাত থেকে বের করিনি, যে মানে ব্যাগ থেকে আর বের করিনি, যে হাতে আর ধরিনি ফোন, ব্যাগে পুরো ভরে দিয়েছি। আর এদিক ওদিক ব্যাগ, মিষ্টির প্যাকেট সমস্ত কিছু নিয়ে আর কি একদমই ভিডিও করতে পারিনি। শেষে এসে বাড়িতে দেখলেন আমার রানী অপেক্ষা করছিল আর কি, যে কখন আসবে, কখন ল্যাংচা খাবো, কখন প্যারা খাবো, এই ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।